আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিষয়ে আজকে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, সিওরলি আই হ্যাভ গিভেন ইউ নুমের স্যাক্রিফাইসেস। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব দোস্ত পয়গম্বর আজমকে আমি রব্বুল আলামিন অসংখ্য গুণাবলী দান করেছি। কে গুণাবলী দান করেছেন? কথা বলেন, কে? কত গুণাবলী দিয়েছেন? অসংখ্য অগণিত গুণাবলী আল্লাহ পাক মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আতা করেছেন। এই গুণাবলীকে পৃথিবীবাসীর পক্ষে একত্রিত করা, গচ্ছিত করা, আজকে গণনা করা সম্ভব হবে না। ওই আল্লাহর নবী মহানবীর গুণাবলীর কয়েকটা আলোচনা করে আপনাদের সম্মুখে আলোচনা ইতি করব। মিল্লাতে ইসলামী আমার ওই মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুদ নিজেই হাদিস বর্ণনা করেছেন, আব্বালু মা খালাকাল্লাহু মিন নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকিল মিন নূরি। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথমে আপনাদের সম্মুখে হাদিস একটা পড়েছি, কুনতু নাবিয়্যা আদামু বাইনাল মাই ওয়া তিন। আই ওয়াজ দ্য নবী on this time when Adam alayhi salam between mud and clay. আল্লাহ পাকের নবী বলেন, আমি নবী ছিলাম ওই সময়ে যেই দিন আদম পয়গম্বর আলাইহিস সালামের বডি কাদা এবং মাটির সঙ্গে মিশ্রিত ছিল। কত পূর্বে নবী আমার নবী ছিলেন, তাহলে চিন্তা করুন। সরকারে আলা হযরত বলেছেন, वो जो ना थे तो कुछ ना था। যখন নবী ছিলেন না, আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না। এই জন্য সরকারে আলা হযরত বললেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। রুহে কায়নাত হচ্ছেন আমার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উনি আরো বলেছেন, হ্যাঁ জমিন জমা तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, और देहन में जुबा तुम्हारे लिए, देहन में जुबा तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, देहन में जुबा तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, देहन में जुबा तुम्हारे लिए, देहन में जुबा तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। जोरे बोलें सुभान अल्लाह। মিল্লাতে ইসলামী আমার ওই নবী মুস্তাফার জন্য আজকে সৃষ্টি জগৎকে পেয়েছি। মিল্লাতে ইসলামী আমার ওই নবী মুস্তাফার খানদানের বিষয়ে, আজকে দাদা পিতার বিষয়ে আপনাদেরকে একটু তাকওয়া পরহেজগারিতার বার্তা দিয়ে যায়। ওই নবী মুস্তাফার দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দাদার নাম কি?
কুইজের প্রশ্ন বাচ্চা বাচ্চাদেরকে শেখাবেন, ওই ট্যাঙ্গে ট্যাঙ্গে পায়ে পায়ে বয়কট করে দেন। মিল্লাতে ইসলামে আমার নবী মুস্তাফার দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল মুত্তালিব এত তাকওয়া পরহেজগারিতা অর্জন করতেন, পৃথিবীর বুকে তদানীন্তন কালে আপনার যদি কোনো আপনার মুসিবত সম্মুখীন হতো, আসমানের বৃষ্টি যদি বন্ধ হয়ে যেত, হযরতে আব্দুল মুত্তালিবের সন্নিকটে এলাকাবাসী গিয়ে সমবেত হতেন। বলে হুজুর আপনি আমাদের জন্য দোয়া করে দেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রব্বুল আলামিনের সন্নিকটে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়াকে বৃথা দিতেন না। এই ঘটনাটা কোথায় লেখা আছে? জিয়াউন নবীর প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে। মিল্লাতে ইসলামে আমার ও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারগাহে ইলাহিতে পালন করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বাড়ি বর্ষণ হতো, এলাকা আপনার ঠান্ডা মেরে যেত। এইখানেই শুধু শেষ নয়, মিল্লাতে ইসলামে আমার হযরতে আব্দুল মুত্তালিবের আপনার ব্যক্তিত্ব সম্পর্কে যদি বলতে লাগি, আজকের রাত্রি টাইপের হয়ে যাবে, সময় সংকীর্ণ, আগে বাড়তে হবে। আজিজানে মুহতারাম, ও আব্দুল মুত্তালিবের আপনার 11টা সন্তানের মধ্যে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে ভালোবাসার সন্তান নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললেন? যদি বলা হয় নবী মুস্তাফার পিতার নাম কি? আজিজানে মুহতারাম, ওই আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের আপনার কিনা লাডলা সবচাইতে ভালোবাসার সন্তান, ছোট সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যখন তদানীন্তন কালের কাফের মুশরিকদের নিকটে খবর পৌঁছালো যে পয়গম্বর আজমের নূরটা আব্দুল মুত্তালিব হতে হতে আপনার আদম আলাইহিস সালাম হতে হযরতে সিস আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এমনি করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিকিমে যখন কনভার্ট হয়ে অবস্থান করলো, তদানীন্তন কালের কাফের মুশরিকদের নিকটে খবর পৌঁছলো। আর দেরি নয়, এবারে কনভার্ট হয়ে সরাসরি পয়গম্বরে আজম এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে। এজন্য নিজেদের মধ্যে মাশওয়ারা করলো, যদি আব্দুল্লাহকে কতল করে দেওয়া যায়, ও পয়গম্বরে আজমের এই পৃথিবীর ধরাধামে আর জন্ম হবে না। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার জন্য আপনার কাফির মুশরিক আপনার ওই মক্কা শরীফের সরজমিনে উপস্থিত হলেন। এবারে দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ছেলেদের সঙ্গে বাল্যকালের অবস্থায় আপনার 8 থেকে 9 বছরের ঘটনা, যখন খেলারত অবস্থায় আছেন, এমাতা অবস্থায় ওই আপনার কিনা কাফির ব্যক্তি আসার পরে দেখতে আরম্ভ করলো সমস্ত বাচ্চারা আজকে সমবেত হয়ে খেলারত অবস্থায় আছে। কোন বাচ্চাকে জিজ্ঞাসা না করে পয়গম্বরে আজমের আপনার নূরের তাজাল্লি সেই আব্দুল্লাহর পেশানিতে চমকাচ্ছিল বলে চেহারাটা জাগমাগ উজ্জ্বল বর্ণিত ছিল। এই জন্য অন্য ছেলেকে জিজ্ঞাসা না করে সরাসরি জিজ্ঞাসা করলো আব্দুল্লাহকে, বলে তোমার নাম কি? বলে আপনি কি জন্য এসেছেন? কোত্থেকে এসেছেন? কেনই বা এসেছেন? বলে বেটা সবকিছুই তোমায় বলবো, ওয়াদাবদ্ধ করো, আমার এই ভেদের কথা কারো সম্মুখে তুমি বলবে না। যখন ওয়াদাবদ্ধ করার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে ঘটনা ব্যক্ত করলো ওই কাফির ব্যক্তি। এবার বলল আমি বুঝতে পেরেছি। বলে চাচা আপনি আজনাবী আছেন, অনতি দূর থেকে এসেছেন, আপনার খিদমতের একটু সুযোগ কি আপনি আমায় দেবেন না? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন ওনাকে কতল করার জন্য ওইখানে আসা হয়েছে। এবার ওই কতলকারী ব্যক্তির খিদমত কি করছেন দেখুন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সসম্মানে উঠানের মধ্যে জায়গা দিলেন। বলে বহু দূর থেকে এসেছেন চাচা, একটু বসুন।
ঘরে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য থালার মধ্যে কয়েকটা খেজুরের দানা নিয়ে আসলেন, জমজমের পানি, ঠান্ডা পানি নিয়ে আসলেন। ওনাকে খেজুরের দানা খাইয়ে দেওয়ার পরে জমজমের পানি পান করিয়ে দিলেন। অতঃপরে ওনার পেশানিতে এই আপনার কপালের মধ্যে বিন্দু বিন্দু পাসিনা ঘাম পেশাদের মধ্যে লেগেছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির খিদমত করার জন্য, ওই ব্যক্তির খাতির তাওয়াজ করার জন্য পেশাদের আপনার পাসিনাগুলোকে মুছে দিল। এবার পানি পান করা হলো, খেজুরের দানাকে আপনার ভক্ষণ করলেন। অতঃপরে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাগুলোকে মেসেজ করে দিতেছেন। এমতো অবস্থায় কাফির ব্যক্তি আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, বলে বেটা আর দেরি নয়, এবার বলে সেই আব্দুল্লাহ নামের ব্যক্তির বাড়ি কোথায়, আব্দুল্লাহকে কোথায় পাওয়া যাবে? আব্দুল্লাহকে কতল করার জন্য আমি এই মক্কার সরজমিনে এসেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, বলে চাচা এই যে আপনার সম্মুখে দেখতেছেন, যেই ছেলেটা আপনাকে উঠোনে জায়গা দিল, খেজুরের দানা আপনাকে ভক্ষণ করালো, জমজমের পানি পান করালো, হাত পা গুলোকে মেসেজ করে দিল, ইনি আর অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে ওই কাফের ব্যক্তি অনুতপ্ত হলো, ওই আব্দুল্লাহর আদর্শে আপনার কিনা আদর্শবান হলো, ওনার প্রেমে আসক্তবোধ পোষণ করলো। এই জন্য ওই কাফের ব্যক্তি ওনার গর্দন মারা ছেড়ে দিয়ে নিজের গর্দনকে আব্দুল্লাহর কদমে সঁপে দিল। মিল্লাতে ইসলামে আমার যে নবী মুস্তাফার দাদা জানের এই কৃতিত্ব যদি হয়, পিতা হুজুরের এই কৃতিত্ব যদি হয়, ও পয়গম্বর আজবের চরিত্রটা কেমন হতে পারে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা ফি লাকুম উসওয়াতুন হাসানা। নবীর চরিত্র গোটা জগৎবাসীর জন্য মডেলীয় আদর্শ। নবীর ক্যারেক্টার গোটা পৃথিবীবাসীর জন্য নমুনা স্বরূপ। এটা শুধু আমার কথা নয়, 1982 সালে দিল্লির পার্লামেন্টে বসে ইন্দিরা গান্ধী পর্যন্ত এই নবী মুস্তাফার ব্যক্তিত্বকে জাস্টিফাই করতে গিয়ে বলেছিলেন, মুহাম্মদ ইজ নট ওনলি রিলিজিয়াস লিডার, অলসো ইজ মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিত্বের নাম, যিনি শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন আপনি সেটা ভাবিয়েন না, গোটা জগৎবাসীর জন্য মডেলীয় নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মিল্লাতে ইসলামে আমার ও পয়গম্বরে আযম যেই দিন পৃথিবীর বুকে আপনার কিনা অবস্থান করেননি, মায়ের গর্ভে আছেন, তদানীন্তন কালে বহু ঘটনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে পৃথিবীবাসীর মধ্যে নজির পেয়েছেন, যার বাস্তবে আপনাদেরকে বলে দিই। এবার দুঃখের বিষয় হলো এটা, ও পয়গম্বরে আযমের পিতা মাতাকে যারা জাহান্নামী মনে করে, এদের ধারণাটা হচ্ছে ভুল, এদের ধারণাটা হচ্ছে গলত। কেননা মিল্লাতে ইসলামে আমার যেই দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর বুকে আপনার কিনা জন্ম লাভ করেছিলেন, ওই দিন মক্কা শরীফের সরজমিনে কাবা শরীফের ঘরে তিনটে বড় বড় মূর্তি ছিল। এই মূর্তিগুলোর নাম আপনাদের কি জানা আছে? জানা আছে? বড় বড় পূজো মূর্তি কাবা শরীফের ঘরের মধ্যে ছিল, তিনটে বড় বড় মূর্তি। আর এই তিনটে মূর্তিকে অস্বীকার করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা হুজুর ছোট সন্তানের নামকে রেখেছিল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাই ছোট সন্তানের জন্ম হলো। কাবা শরীফের ঘরের মধ্যে তিনটে বড় বড় মূর্তি পূজা ছিল। যারা আব্দুল লুত নামের বড় মূর্তির পূজা করত, উনারা নিজের মূর্তি আপনার কিরা পূজার ইশারা করে নাম রাখতে চাইলো আব্দুল লুত।
আরো একটা বড় পূজা ছিল যার নাম হচ্ছে আব্দুল মানাত। কি নাম বললাম? আব্দুল মানাত। আরো একটা পূজার নাম, মূর্তির নাম ছিল আব্দুল লুত। যারা আব্দুল লুতের আপনার পুজো করে নাম রাখতে বললো রেখে দাও আব্দুল লুত। যারা আব্দুল মানাতের পূজা করে তারা নাম রাখতে বললো নাম রাখো আব্দুল মানাত। যারা আরো একটা বড় মূর্তি পূজা ছিল ওই পূজাটার নাম হচ্ছে আব্দুল উজ্জা। যারা আব্দুল উজ্জার পূজা করে আব্দুল মুত্তালিবকে নাম রাখতে বললো নাম রেখে দাও আব্দুল উজ্জা। আচ্ছা চলুন মিল্লাতে ইসলামী আমার ওই আব্দুল মুত্তালিব কার পূজা করতেন? আব্দুল মুত্তালিব নিজের ছেলের নামটা কি রেখেছিল? আজা জানে মিল্লাতে ইসলামী আমার ওই আব্দুল মুত্তালিব আজকে এলাকাবাসীদেরকে উদ্দেশ্য করে বলেছিল তোমরা আব্দুল মানাতের পূজা করো, নাম রাখতে বলছো আব্দুল মানাত। তোমরা আব্দুল লুতের পূজা করো, নাম রাখতে বলছো আব্দুল লুত। তোমরা পূজা করো, নাম রাখতে বলছো আব্দুল উজ্জা। আমি আব্দুল মুত্তালিব না আব্দুল লুতের পূজা করি, না আব্দুল মানাতের পূজা করি, না আব্দুল উজ্জার পূজা করি। আমি পূজা করি এক আল্লাহই আল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল মুত্তালিব নিজের সন্তানের নাম আব্দুল লুত রাখলেন না, আব্দুল মানাত রাখলেন না, আব্দুল উজ্জা রাখলেন না, নাম রাখলেন আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া পরহেজগারিতা সম্পর্কে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন পৃথিবীর বুকে জন্ম লাভ করেননি, আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। এই জন্য আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাতালের উপরে একবার আপনার কিনা ঘুমন্ত অবস্থায় নিদ্রার হালাতে আছে। এমত অবস্থায় আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখা হলো যদি ওই জমজম কূপ বদ্ধ হয়ে যাওয়ার জন্য আজকে আব্দুল মুত্তালিব যদি আপনার কিনা ভূমিকা নেয়, ওই জমজম কূপের যদি আপনার সংস্কার করে দেয়, এলাকাবাসীদের পানির আপনার কিনা অসুবিধা দূর হয়ে যায়। এই জন্য আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখানো হয়েছিল আগো আমার আব্দুল মুত্তালিব ওই কাবা আপনার কিনা জমজম কূপটা বদ্ধ হয়ে গেছে। কালের কড়া গতিতে আপনার বালিকা রাজি ধুলো মাটি আসার পরে জমজম কূপটা বদ্ধ হয়ে গেছে। ওই কূপটা যদি চালু করে দাও তোমার জন্য বড় কল্যাণময় মনে করি। এই জন্য আব্দুল মুত্তালিব ওই কূপকে সংস্কার করার জন্য প্রাথমিকভাবে চিন্তাধারা নিয়েছিল, কিন্তু যখন প্রাথমিক পর্যায়ে ওই জমজম কূপকে চালু করতে পারলেন না। এবার 11টা সন্তান যখন আপনার কিরা উপযুক্ত হলো, তত্ত্বা বয়স হলো, অন্তরের মধ্যে মনোবল ফিরে পেলেন আব্দুল মুত্তালিব। এবার জমজম কূপকে সংস্কার করার জন্য যখন উদ্বুদ্ধ হলো, এমন একটা সময় উপবিষ্ট হলো, জমজম কূপকে চালু করে দিলেন। আল্লাহ পাকের নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যদি ফিতনার যুগে কোন আজকে উম্মত নবী মুস্তাফার একটা সুন্নাতকে যদি জিন্দা করে, ময়দানে মাহশারের কঠিন দিনে 100 জন শহীদের সমতুল্য নেকি ওই ব্যক্তির নামায়ে আমালে আল্লাহ দিয়ে দেন। 100 জন শহীদের নেকি সেই ব্যক্তির আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবেন। যদি একটা নবী মুস্তাফার সুন্নাতকে জিন্দা করে, তাহলে বলুন আজকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জমজম কূপ আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের এড়িতে সৃষ্টি হয়েছিল, সেই জমজম কূপকে আজকে চালু করেছে। অত্যন্ত আনন্দিত হলো, গর্বিত হলো, খুশি হলেন। আব্দুল মুত্তালিব চিন্তা করলো যদি এই জমজম কূপকে আমি চালু করে দিতে পারি তো আমার সবচাইতে পছন্দের জিনিস আল্লাহ পাকের জন্য কুরবানি করব। এটা ওয়াদা করেছিলেন। ওয়াদা পরিপূর্ণ হওয়ার পরে দিন যায়, মাস যায়, বছর ঘুরে যায়, আব্দুল মুত্তালিবকে পুনরায় স্বপ্নে দেখানো হয়। বলে কি ব্যাপার আব্দুল মুত্তালিব, তোমার সবচাইতে পছন্দ জিনিসকে কুরবানি করতে চেয়েছো, ভুলে গেছো নাকি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ভুলে যাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আব্দুল মুত্তালিব যেটা ওয়াদাবদ্ধ করেছিলেন
এবার ওয়াদাকে পরিপূর্ণ করার জন্য গোটা 11টা সন্তানকে সমবেত করেছেন। আব্দুল মুত্তালিবকে আপনার কিরা ছেলেদের সবকে বলতে আরম্ভ করলেন, বলে ওগো আমার বেটারা শুনে রেখে দাও, আল্লাহ পাকের রব্বুল আলামিনের হুকুমে ওই জমজম কূপকে চালু করার পূর্বে আমি আব্দুল মুত্তালিব ওয়াদাবদ্ধ হয়েছিলাম, যদি এই জমজম কূপকে চালু করে দিতে পারি আমার সবচাইতে পছন্দনীয় জিনিসকে কুরবানি করব। আচ্ছা বলো বলো তোমাদের মধ্যে কে আল্লাহ পাকের জন্য আল্লাহর রাহে কুরবানি হবার জন্য প্রস্তুত আছো? এমাতা অবস্থায় আব্দুল মুত্তালিবের সন্তানেরা যে যার মতো করে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হতে যেতে চেয়েছিলেন। জোরে করেন না সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামে আমার একবার দূর পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्ले आला मोहम्मद हरदम ज़ाबत पाक नामे मोहम्मद हरदम ज़ाबत के सरजमीन ग्राम नाबिर महफिल देखो ना। सुभान अल्लाह सुभान अल्लाह। पानानगर सुभान अल्लाह। सरजमीन है ग्रामते नाबिर महफिल देखो ना। सरजमीन पाना नगोरे नाबिर महफिल देखो ना। सरजमीन पाना नगोरे नाबिर महफिल देखो ना। जोरे कौन सुभान अल्लाह। सरजमीन पाना नगोरे नाबिर महफिल देखो ना। सरजमीन पाना नगोरे नाबिर महफिल देखो ना। अरे बोसे आचे बोसे आचे बोसे आचे महफिलेते बोसे आचे महफिलेते सबाई नबी जिर दीवाना। सुभान सरजमीन पाना गरा महना बिर महफिल देखो ना। सरजमीन पहना नगोरे ना बिर महफिल देखो ना। मुस्तफा वल मुर्तजा वबना हुमा वल फातिमा। सुभान अल्लाह सुभान अल्लाह। जोरे बोलें सुभान अल्लाह। मुस्तफा वल मुर्तजा वबना हुमा वल फातिमा। मुस्तफा वल मुर्तजा वबना हुमा वल फातिमा। के सकल संधा सकल चंदा पड़ले पारे सकल चंदा पड़ले पारे मुसीबत आस्ते पारे ना। सरजमीन पाना नगोरे ना बिर महफिल देखो ना। सरजमीन पाना नगोरे ना बिर महफिल देखो ना। এই পানা নগরে যুবকেরা হয় না বীর দিওয়ানা। আল্লাহ সুবহানাল্লাহ। অনেক মজার মজার শের কলি আছে যাদের প্রপার্টি অট্টালিকা প্রাচুর্য বহু সম্পদের অধিকারী তারা কি সবচাইতে উৎকৃষ্ট? নবী আমার বললেন না। ডাক্তার
নাবী বললেন না। মাস্টার, নাবী আমার বললেন না। অতঃপর সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজিরে, আপনার দৃষ্টিতে সমাজের বুকে আওয়ামদের মধ্যে, সাধারণ উম্মাতাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি কে? নবী আমার জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা সবচাইতে আমি রাসূলে পাকের নজিরে উৎকৃষ্ট, আজকে সবচাইতে সুনাম এবং প্রশংসার সম্মানে ভূষিত নবী আমি রাসূলে পাক যাদেরকে করে থাকি, ওনারা হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে কোরআন শরীফের জ্ঞান শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, মান কোরআল কুরআন কোরআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি ইলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি। সেই হাফিজে কোরআন যে কোরআন শরীফ পড়লো, ও আমিলা এবং এর উপর আমল করলো, তার পিতা মাতার মস্তকের উপরে ময়দানে মাহশারের কঠিন দিনে আজকে সোনার টুপি পরিধান করে। আচ্ছা, রনি শেখ 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। হে আবার বিল্লাতে ইসলামী আমার ওই আহলে বায়াতের প্রশংসা সম্পর্কে আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচাজান, জিনার নাম বলা হয়েছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করনা সুবহানাল্লাহ। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেছেন। তিবারানী শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আনওয়ারুল বায়াত কিতাবের মধ্যে প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে। শানে আহলে বায়াতের আপনার কিনা অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী বলেন, লাউ আন্না রাজুলান, যদি কোন ব্যক্তি সাইদা বাইদার রুকনি ওয়াল মাকাম ইব্রাহিম, পৃথিবীর কোন বামলি মসজিদে নয়, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে ফাসাল্লা কোন ব্যক্তি নামাজ যদি পড়ে, ফাসাউমা কোন ব্যক্তি রোজা যদি রাখে, সুম্মা মাতাহু মুবগিদুর, এই প্রেক্ষাপটে যদি আপনার কিনা মারা যায়, নবী তো নবী দূর কি বাত, নবী বংশের আল আওলাদ জিনারা আছেন, নবী বংশের আহলে বায়াত জিনারা আছেন, ইনাদের সঙ্গে কিঞ্চিত পরিমাণ যদি বুগজ রাখে, যাররা পরিমাণ যদি দুশমনি রাখে, সুম্মা মাতাহু মুবগিদুর, এই প্রেক্ষাপটে যদি আপনার মারা যায়, দাখালান নার, ওই ব্যক্তির নামাজ আপনার কিনা বাদ হয়ে যাবে, রোজা আপনার বাদ হয়ে যাবে, ওই ব্যক্তি গর্ভের সঙ্গে জাহান্নামে দাখিল হবে। পৃথিবীর কোন মসজিদে নয়, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি নামাজ পড়ে, আর নবী তো দূর কি বাত, নবী বংশের আহলে বায়াতের সঙ্গে এই ফাতেমাতুজ জোহরার বিষয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে, হযরতে হাসান ও হুসাইনের বিষয়ে কিঞ্চিত পরিমাণ যদি দুশমনি রাখে, সেই ব্যক্তি যদি জাহান্নামে যায়, আর ওই ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গুস্তাখি যদি করে, ওই ব্যক্তি কোথায় যাবে আপনারাই বলেন? নবীর গুস্তাখি করলে ঠিকানা কোথায় হবে? জোরে বলতে হবে, যে জোরে বলেন। নবীর গুস্তাখির স্থান হলো জাহান্নামে। বিল্লাতে ইসলামী আমার, এই জন্য নবীকে ভালোবাসতে শিখুন, এই নবীকে মহব্বত করতে শিখুন। যারা এই জাসরে জৌলুসকে কেন্দ্র করে শিরক ও বিদআতের ফতোয়া দেয়, নাজায়েজ হারামের ফতোয়া দেয়, ওরা 12 মাস গরিব কল্যাণের কথা চিন্তা করে না, গরিব মিসকিনদের বেটা বেটির বিবাহের কথা চিন্তা করে না। যেই জাসরে ঈদ মিলাদুন নবী আসে, আশিকগণেরা, নবী মুস্তাফার দিওয়ানাগরেরা, নবী মুস্তাফার দিওয়ানিরা এই জাসরে মিলাদকে সুসজ্জিত করার জন্য কেউ যখন 100 টাকা দান করে, কেউ যখন 500 টাকা দান করে, দাঁত বার করে দিয়ে বলে শিরক বেদাতের কাজে আজকে জুড়ে গেল। যদি অত্র এলাকার গরিবের বেটাকে সাহায্য করে, তাহলে বড় আপনার কল্যাণ হতো। আমরা গরিবের কল্যাণ
কল্যাণের বিপক্ষে নয়, আমরা গরিবের আপনার কিনা সাহারা বেসাহারা নয়, গরিবকে সাহারার বিষয়ে সরকারে আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশক মাহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বারলভী আলাইহি রহমত রিদওয়ান বলেছেন, বেকাসু কা সাহারা হামারা নবী। যার কোনো সাহারা নাই তার জন্য হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখন বিষয় হলো ওই গরিবের সাহায্য, গরিবের বেটা বিটির বিবাহ দেওয়ার জন্য অন্য মাসে চিন্তা করে না গো। যেই জাসরে ঈদ মিলাদুন নবীর মাস আসে তখন তার চিন্তা হয় বোঝা এটাই যায়, অন্য মাসে গরিবের সাহারা এই কথা খেয়াল রাখে না। আর যেই জাসনে ঈদ মিলাদুন নবী আসে গরিব মিসকিনের কথা স্মরণ হয়ে যায়। তাহলে বোঝা এটাই গেল, জাসনে ঈদ মিলাদুন নবী গরিব মিসকিনদের সাহায্য করার কথা স্মরণ করিয়ে দেয়। আচ্ছা বলুন, আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজকে সাহাবী আফজালুন নাস ওয়াদাল আম্বিয়া বিতাহকীক যাকে বলা হয় আবু বকর সিদ্দিক, উনি বলেছেন যে এক দিরহাম পয়সা যদি কেউ খরচা করে নবীর মিলাদের জন্য তো আমি আবু বকরের সঙ্গে হাত ধরে জান্নাতে যাবে। আচ্ছা বলুন, আপনাদের এই পানানগর মিঠিরপুর বাজারের কোন মানুষ আছে যে আবু বকর সিদ্দিকের চাইতে মহাজ্ঞানী আছে? খুঁজে পাওয়া যাবে ভাই? আতশ কাজ দুর্ভিক্ষণ যন্ত্র দিলেও আপনি খুঁজে পাবেন না। মিল্লাতে ইসলামে আমার তাহলে ফতোয়াটা যদি দিতে হয় আবু বকর সিদ্দিকের উপরে দাও, ফতোয়া যদি দিতে হয় ফারুকে আজম উমরের উপর দাও, জেনারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জাসনে ঈদ মিলাদুন নবীর জন্য পয়সা দিরহাম খরচা করার হুকুম দিয়েছেন। আমরা নবীর পক্ষের ব্যক্তি, সাহাবীর পক্ষের ব্যক্তি। নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আজমাইন, যারা আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবীকে মানলো তারাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। মিল্লাতে ইসলামী আমার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুকে আযমের মতো প্রেম আপনার অন্তরে রাখতে হবে। যদি আবু বকর সিদ্দিকের মতো নাও হতে পারেন, ফারুকে আযমের মতো নাও হতে যদি পারেন, আপনার দুশমনী যদি আপনার কিনা অন্তরের মধ্যে ভরে যায়, ইন্টারন্যাশনাল কাফির যাকে বলা হয় মিস্টার আবু লাহাব, কাফেরের সর্দারদের মধ্যে অন্যতম সর্দার হচ্ছে আবু লাহাব। এই আবু লাহাব সম্পর্কে একজন শায়ের বলেছেন কে চন্দা বলে তারা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। সব ঘুমিয়ে গেছেন নাকি গো? ঘুমাননি? একবার উঁচু শব্দে আমার সঙ্গে নারা লাগান তো, নারায়ে তাকবীর। এই সামনেগুলো নয়, পিছনের ভাইদেরকে বলবো নারার রিসালাতের উত্তর দিতে। এই ওই যে ফ্যান পোল দেখছেন, পোলের বাইরে নারায়ে তাকবীর। এখনো পিছনের আওয়াজ ওইদিকে আসেনি। নারায়ে রিসালাত। এবার সামনে পিছনে সকলে মিলে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জশ্নে ঈদে মিলাদুন নবী। हाँ चंदा बोले तारा बोले, चंदा बोले तारा बोले, बोले मनवा मोर नबी जी আহিলেন ভোরে ভোর। এই নাচটা আমার নজিরে সব চাইতে সুন্দর লেহাজায় পড়তেন মারহুম হযরতুল আল্লামা মাওলানা পশ্চিমবঙ্গের জীবনী গায়ক বক্তা কেতাবউদ্দিন রাজভী সাহেব। চেনেন না?
সকলে চিনেন, আল্লাহ পাক উনাকে জান্নাতের আলা হতে আলামা। সুবহানাল্লাহ, জান্নাত নসিব করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নাজেল নাজেল সে ওই বছরের জন্য 1 টিন তেল দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। मोहब्बत चंदा बोले तारा बोले बोले मनवा बोर नबी जी আহিলেন ভোরে ভোর নবী জি আহিলেন ভোরে ভোর दादा मुतालिब सुन के कबरिया चलन घर के यार अबी लहब की उठी उंगली दिलन बंदी छोर के खुश के मारे मचल के बोले खुश के मारे मचल के बोले আহিলেন लन्हा मोर नबी